সাধারণ আইনজীবী আছেন, জজ সাহেবদের সাথে যদি ছোট বারান্দার পেশায় নিয়োজিত হন, ছোট বারান্দা মানে সামনের বারান্দা তো বড় আইনজীবীদের জন্য, জজ সাহেবদের ছোট বারান্দায় যদি ঘোরাঘুরি করেন, আমি দায়িত্ব থাকাকালীন অবস্থায় আমাদের যে টিম আছে বার কাউন্সিলের, আমরা কিন্তু খুব হৃদয়হীন, ভালোবাসা আমাদের নাই। আমরা এবার বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বলেছি, রাজনীতি করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, 17 বছর সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, আর অন্য জায়গায় যান, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন বিচারপতি হতে আসবেন তখন আপনার অতিরিক্ত যোগ্যতা হিসেবে আপনার সততা, আপনার শিক্ষা দীক্ষা, আপনার মানদণ্ড, আপনার চাল চলন, আপনার আচার আচরণ আপনাকে কালোত্তীর্ণ হতে হবে। এই কারণে দেখবেন রাজনৈতিকভাবে পোড় খাওয়া অনেক নেতাকর্মী মন খারাপ করেছেন, ঝরে গেছেন, কিছু করার নাই, আমরা চেষ্টা করছি। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমাদের জামাতের আমির সাহেব বলেছেন জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের বিচারের ব্যাপারে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা বলেছি, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি তাদের রক্তের সাথে শপথ দিয়ে বলেছি আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করব। গত 16 বছরে বাংলাদেশের মাটি থেকে 4500-এর উপরে মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে গুলি করে হত্যা করা হয়েছে পাখির মতো। 700 মানুষকে গুম করা হয়েছে। শুধুমাত্র বিএনপি করার অপরাধে 60 লক্ষ বেশি মানুষের বিরুদ্ধে বিএনপি, জামাত কিংবা ভিন্ন মতের কারণে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমরা জামাতের আমির সাহেবকে আশ্বস্ত করছি, আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এমন একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছি যে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় আমরা আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হতে চাই বলে আমরা প্রথম যে বিচার শুরু করেছি ইনসিডেন্টালি, সেই বিচারের প্রথম আসামি হলেন শেখ হাসিনা ওয়াজেদ। আমরা টেলিভিশনে টেলিকাস্ট করছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো। আপনারা বলছেন শেখ হাসিনার বিচার, আমরা বলছি না, আমরা ব্যক্তির বিচার করি না, আমরা অপরাধের বিচার করি। ইনসিডেন্টালি শেখ হাসিনা 1500 মানুষকে হত্যা করবেন পাখির মতো, গুলি করে 30,000 মানুষকে পঙ্গু করবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করবেন। আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আমরা যতক্ষণ জেগে আছি ততক্ষণ সেই বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যাব, যাতে বাংলাদেশের এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না হয়।